আসসালামু আলাইকুম দর্শক। দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। কুক হ্যাবিটস এর আজকের আয়োজনে থাকছে তালের বিবিখানা পিঠা বা তালের ভাপা পিঠা রেসিপি। ভীষণ মজার আর নরম তুলতুলে হয়ে থাকে বলে চাইলে কিন্তু এই পিঠাটাকে আপনারা তালের কেকও বলতে পারেন। আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। একটা পিঠা বানিয়েই পরিবারের সবাই মিলে তৃপ্তি করে খাওয়া যায়। আর এখন যেহেতু তালের সিজন, বাজারে অনেক তাল পাওয়া যাচ্ছে, চাইলে কিন্তু একবার ট্রাই করতে পারেন। ইনশাল্লাহ সবাই পছন্দ করবে। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে ভিডিওটিতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। তালের বিবিখানা পিঠা তৈরি করতে আমি এখানে ১ কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি। ভেজা চালের গুঁড়ো দিয়েও পিঠাটা তৈরি করা যাবে। দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ ময়দা। চাইলে শুধু চালের গুঁড়ো কিংবা শুধু ময়দা দিয়েও পিঠাটা তৈরি করা যাবে। দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, ১ কাপ পরিমাণ চিনি, ১ চা চামচ বেকিং পাউডার, ১ চা চামচের ৪ ভাগের ১ ভাগ বেকিং সোডা, ১ চা চামচের ৩ ভাগের ১ ভাগ লবণ। এখন সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব ১ কাপ পরিমাণ তালের পিউরি। দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ নারকেল কুড়া। দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল এবং একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থেকে থাকে তাহলে পিঠা তৈরি করার আধা ঘন্টা পূর্বে ডিমটাকে ফ্রিজ থেকে বের করে নরমাল তাপমাত্রায় এনে তারপর পিঠা তৈরি করবেন। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মোটামুটি ভারী টাইপের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। যেহেতু আমি শুকনো চালের গুঁড়ো ইউজ করেছি, তাই ব্যাটারটা আমার কাছে খুব বেশি ভারী মনে হচ্ছে। সেজন্য আমি এখানে আরো 1/2 কাপ পরিমাণ পানি এড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু পানির পরিবর্তে দুধও এড করতে পারেন। তবে ডিমের সাইজ এবং তালের ঘনত্বের উপর ডিপেন্ড করে পানি কিন্তু কম বেশি লাগতে পারে। প্রথমে ব্যাটারটাকে একটু শক্ত মনে হলেও ভালোভাবে ফেটে নেওয়ার পর কিন্তু এটা অনেকটাই নরম হয়ে আসবে। পিঠার ঘনত্বটা দেখতে ঠিক এরকম হবে। পিঠার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা কেক মোল্ডের মধ্যে সেট করে নেব। আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটিতে অথবা কোনো ওভেন প্রুফ বাটিতেও সেট করে নিতে পারেন। আমি প্রথমে এর মধ্যে একটা বাটার পেপার লাগিয়ে নিচ্ছি এবং এর উপর সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে পিঠাটা পরবর্তীতে মোল্ড আউট করতে সুবিধা হবে। আর আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে কোনো সমস্যা নেই, যে কোনো লেখালেখির কাগজ এখানে আপনারা ইউজ করতে পারবেন। এখন আগে থেকে তৈরি করে রাখা পিঠার ব্যাটারটা মোল্ডের ৩ ভাগের ২ ভাগ ভর্তি করে ঢেলে দিতে হবে। কারণ পিঠাটা কিন্তু পরবর্তীতে অনেকটাই ফুলে উঠবে, তাই যথেষ্ট স্পেস রেখে তারপর কিন্তু এখানে পিঠার ব্যাটারটা দিতে হবে। চাইলে কিন্তু এই পিঠাটা ছোট করেও তৈরি করতে পারবেন। যে কোনো কাপ অথবা ছোট বাটিতে সেট করে নিলেই হবে। তাহলে কিন্তু একসাথে অনেকগুলো তৈরি করা যাবে। উপর দিকটা যে কোনো স্প্যাচুলা অথবা চামচের সাহায্যে কিংবা এভাবে ঝাঁকিয়ে একটু সমান করে নিতে হবে। এখন উপর দিক থেকে কিছুটা নারকেল কুচি দিয়ে পিঠাটাকে একটু ডেকোরেশন করে নেব। এতে করে পিঠাটা দেখতে এবং খেতে ভালো লাগবে। দিয়ে দেব কিছু কাঠবাদাম কুচি, কিছু কিশমিশ আমি উপর দিক থেকে সাজিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি কিছু পেস্তা বাদাম কুচি। এতে করে পিঠাটা দেখতে আকর্ষণীয় লাগবে এবং খেতেও ভালো লাগবে। আর এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল। আমি আমার পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে পিঠাটাকে সাজিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যেকোনো ড্রাই ফ্রুটস দিয়ে পিঠাটাকে সাজিয়ে নিতে পারেন। এই পিঠাটা আমি পানির ভাপে তৈরি করব। তাই ১০ মিনিট আগে থেকে চুলায় ৩ থেকে ৪ কাপের মতো পানি দিয়ে আমি ফুটতে দিয়েছিলাম। এখন হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপর পিঠার মোলটাকে বসিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে মিডিয়াম লোতে এটাকে বেক করতে হবে ৩০ থেকে ৩৫ মিনিটের মতো। ৩৫ মিনিট পর ঢাকনা উঠিয়ে পিঠাটাকে একটা কাঠির সাহায্যে চেক করে নিতে হবে। কাঠিটা ক্লিন এসেছে, তার মানে আমার পিঠাটা হয়ে গিয়েছে। আর যদি কাঠিটা ক্লিন না আসে তাহলে বুঝতে হবে পিঠাটা হয়নি। সেক্ষেত্রে আরো ৫ থেকে ১০ মিনিট রাখতে পারেন। আমি পিঠাটাকে প্রথমে হালকা ঠান্ডা করে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে চারপাশটা ছাড়িয়ে নিয়ে মোল্ড আউট করে নিয়েছি। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়ে থাকে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ফ্লেভারফুল আর তুলতুলে হয়ে থাকে। আর একটা পিঠা বানিয়ে নিয়েই সবাই মিলে তৃপ্তি করে খাওয়া যাবে। তাই চাইলে কিন্তু তালের সিজন থাকতে থাকতে একবার ট্রাই করতে পারেন। ইনশাআল্লাহ সবাই পছন্দ করবে। আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন প্লিজ।
কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।